ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য, সেগুলো কি করব? কোরআনে কারীম যেগুলো ছিঁড়ে গেছে, পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই, সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন, দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে। বুঝতে পারছি? আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা, বিভিন্ন আসার থেকে, বিভিন্ন বর্ণা থেকে আগুনে পোড়ানোর কথাও পাওয়া যায়। সাহাবী, কোনো সাহাবীর আমল যতটুকু মনে পড়ে যে পাওয়া যায়, আগুনে পুড়িয়ে তারা আপনার এই জাতীয় ব্যবহার অযোগ্য কোরআন এগুলোকে তারা ছাই করে, ছাই হয়তো কোথাও ফেলে দিয়েছেন, দাফন করেছেন। কিন্তু আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পোড়ায় প্রতিবাদ জানায়, জেদের চোটে আগুনে পড়ে, তাই না? সে পড়াটা উচিত অনুচিত আরেক কথা। যেহেতু এটা করে, অতএব আমি বলবো যে এটা যেহেতু করোনা দিশনে আপনাকে করতে হবে এমন কোনো নির্দেশনা না, বিভিন্ন আসার থেকে পাওয়া যায় জাস্ট এটুকু, তো এটার উপরে আমি আমল না করার পরামর্শ দিব। কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। কেউ বলবে যে হ্যাঁ কোরআনে আগুন লাগছে, এখানে আপনাকে হত্যা পর্যন্ত করতে পারে মানুষ, ভুল বুঝে যে কোরআন অবমাননা করছে। ঠিক না? ঠিক। আরো নানামুখী সমস্যা আছে। সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয়, আপনার করতে হবে, এটাই একমাত্র অবলম্বন তা তো না। এই জন্য দাফন করা বা অন্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন। আর অনেক উলামা একরাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন, এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মানুষের আপনার